Hey my YouTube family, welcome back to another video from Bhaskar Tea Dendrophile. আজকের আমার এই প্রতিবেদনটি অন্য দিনের থেকে একটু আলাদা হবে। এতদিন আমি নিজের গাছের পরিচর্যা দেখিয়েছিলাম, আজকে আমি এসেছি আমার এক দিদির গাছের পরিচর্যা নিয়ে। দিদি এতদিন ধরে কি করে গাছ করে, সংসার সামলিয়ে নিজের মেয়েকে পড়ানোর পরে তার সুন্দর বাগান পরিদর্শন করব এবং তার থেকে জেনে নেব যে কি কি পরিচর্যায় সে দিনের পর দিন এইভাবে ফুল ফুটিয়ে চলেছে। চলুন প্রথমেই আমরা তার বাগানটি দেখে নিই। ছোট্ট এই জায়গায় রকমারি সমস্ত রকমের ফুল গাছ আমরা দেখতে পারবো। চন্দ্রমল্লিকা প্রায় শেষের দিকে, আশা করি এই চন্দ্রমল্লিকাগুলো এরপর কেটে সামনের বছরের জন্য আবার এর সংরক্ষণ পদ্ধতি চলবে। রয়েছে বোগেনভেলিয়া সহ বিভিন্ন গাছ। তো এবারে আমরা দিদির সাথে পরিচয় করে নেব। তার আগে একটু কয়েকটা রেয়ার গাছ আমি দেখে নিই। এবং এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা গামলায় কি সুন্দর কতগুলো স্ট্রবেরি হয়ে রয়েছে। মানে দিদির একটি মেয়ে রয়েছে, অর্থাৎ আমার ভাগ্নি, সেই ভাগ্নির খাবারের জন্য তৈরি হচ্ছে এই স্ট্রবেরি। এরপরে আমরা ধীরে ধীরে চলে যাব দিদির কাছে। তো দিদি, এই আমাদের সেই কমলিকা দি। নমস্কার। এই হচ্ছে আমার ছোট্ট বাগান। এই হচ্ছে আমার, এদের নিয়েই সারাদিন কেটে যায়। এই হচ্ছে আমার সারাদিনে ক্লান্তিমুক্ত থাকার জায়গা। আচ্ছা, তো দিদির এই হচ্ছে সাধের গোলাপ বাগান। দেখুন ছোট্ট এই জায়গায়, মানে ছোট্ট পরিসরে প্রায় আশা করি এখানে 35 থেকে 40টা টব রয়েছে এবং 35 থেকে 40টা মতন গোলাপ গাছ রয়েছে। তো এই গোলাপের কি কি পরিচর্যা সেগুলো আমরা এক এক করে জেনে নেব। এবং আমি নিচে দেখতে পাচ্ছি একটা সুন্দর ছোট্ট গাছে কি সুন্দর কয়েকটা লণ্ঠন জবা হয়ে রয়েছে। মানে দিনের আলো, মানে দিনের অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য এই লণ্ঠন জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। সাথে রয়েছে জারবেরা, কি মিষ্টি রঙের একটি জারবেরা। তো দিদির থেকে আমরা গাছের কিছু পরিচয় এবং তার পরিচর্যা সম্বন্ধে জেনে নেব। এইটা হচ্ছে হোয়াইট এভেলান্স। আচ্ছা, এটা হচ্ছে সেন্টিমেন্টাল, মানে যে এই সেন্টিমেন্টালটা রেড এর উপরে সেন্টিমেন্টাল। আমরা আগের দিন একটি সেন্টিমেন্টাল দেখেছিলাম যেটা হোয়াইট এর উপরে, এটা রেড এর উপরে। আর এটা তো হাজারি গোলাপ মিনিয়েচার। হাজারি গোলাপ মিনিয়েচার। সত্যি সে তার নামের সার্থকতা দিয়েছে দিদির বাগানে। হাজারে হাজারে ফুটে রয়েছে এই হাজারি গোলাপ। এরপর আমাদের সকলের পছন্দের লাল রঙের একটি গোলাপ। এর আইডি কি আছে? এর আইডিটা ভুলে গেছি। আচ্ছা, আইডি এই মুহূর্তে দিদির জানা নেই। এটা সামার স্নো। একটাও দেখুন মিনিচিয়ার ভ্যারাইটির, প্রচুর সাদা ফুল, পুরো গাছ ভর্তি ফুটে রয়েছে। এটা হচ্ছে মন্টিভিলা। আচ্ছা, মন্টিভিলা, মানে কি ডেন্সিটি ফুলটার দেখুন। এবং ফুল প্রায় 7 দিন মতন আশা করি ফুটে রয়েছে। এরপরে এটা 10-15 দিন হয়ে গেছে। বাহ, 10-15 দিন ধরে গাছ। আচ্ছা, গাছগুলো দেখে দিদি মনে হচ্ছে গাছগুলো প্রায় মানে পুরনো গাছ। তো কত বছর গাছের বয়স হতে পারে? এই কোনোটা 2-3 বছর, কোনোটা 7-8 বছর, আবার কোনোটা এই বসিয়েছি এই বছরই। 7-8 বছর, মানে দিদির গাছের এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে 5 বছরের বেশি। তো এই এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের সাথে শেয়ার করা যায়। গোলাপ তো মানে সকালবেলায় স্নান করতে ভালোবাসে, তো এই রকম শীতের ওয়েদারে আমি গোলাপকে সকালবেলা একবার স্নানটা করিয়ে দিই। দেবার পরে এবার ওকে নির্দিষ্ট রকম খাবার আছে, সেই খাবারগুলো মেনটেন করে দিই। এছাড়া পেস্টিসাইড, কাকা, ফাঙ্গিসাইড, সুপার সোনাটা, কনফিডার অল্টার করে ইউজ করি 4-5 দিন অন্তর অন্তর, যাতে গাছের রোগ পোকা মুক্ত থাকে। এছাড়া বিভিন্ন রকম খাবার তো দিতেই হয়, যখন যেরকম যার যেরকম প্রয়োজন বুঝে গাছের খাবার দেওয়া হয়ে থাকে। কখনো ফোলিয়া স্প্রে সাহায্যে খাবার দেয়া হয়। আমার বাগানের গাছ যারা দেখেছেন তারা সকলেই হয়তো দেখেছেন যে আমার সিন্ডারে করা গাছ। তো সিন্ডারেই যে ভালো গ্রোথ হয় এইটা কিন্তু একদমই ভুল ধারণা। এবং আমার এই ভুল ধারণা দিদির বাগানে এসে আরোই ভেঙে গেল। দেখুন প্রত্যেকটি গাছের মিডিয়াই আমার মাটিতে থেকেও গাছ কি সুন্দর রেজাল্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যেমন ইনফেক্টিভ ফাড়া, এটা সবাই বলে না কি ভালো গ্রোথ হয় না, আমার তো একসাথে 6টা ফুল ফুটেই আছে। এটা নিয়ে আমার একটু কথা বলার আছে। আমি অনেকের কাছেই শুনেছি যে এম্পারেটাইজ ফারা খুব কঠিন একটা গাছ এবং এখানে নাকি খুব ভালো ফুল দেয় না। সারা বছর খেতেও নাকি 5 থেকে 6টা ফুল ফুটতে দেখা যায়। কিন্তু আমি এই মুহূর্তেই 1, 2, 3,
ওপরে একটি ফুটে আছে 4, 5টা ফুল ফুটে রয়েছে এবং অজস্র কড়ি সহ নিচে বেসালও দেখতে পাচ্ছি। তো এর কি অন্য কোনো বিশেষ পরিচর্যা তুমি নিয়ে থাকেছো দিদি? না না, যেমন সবকটা গোলাপ গাছের পরিচর্যা নিচ্ছি এরও তাই নিয়েছি। শুধু কেয়ার করে মানে পেস্টিসাইড ইনসেকটিসাইডগুলো করা আর রুট ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া, প্রত্যেক উইকে মাইক্রোনিউট্রিয়েন্টটা দেওয়া, এই সবগুলো আমি। আচ্ছা, পেস্টিসাইড হিসেবে তুমি ইউজ করেছো কাকা বা কনফিডার, আর ইনসেকটিসাইড হিসেবেও তুমি আশা করি কাকা বা কনফিডারই অল্টারনেটিভলি ইউজ করে এসেছো। সুপার সোনাটাটাও ইউজ করি আমি। সুপার সোনাটা, আচ্ছা। মিক্স খাবারের একটা কথা আমি শুনছিলাম, মিক্স খাবারে তুমি কি ইউজ করেছো যদি আমাদের একটু জানাও। আমি নিজেই তৈরি করি, হ্যাঁ মিক্সড খাবারটা আমি সম্পূর্ণ নিজেই তৈরি করি। এটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, আমি বোনডাস্ট, যেটা একদম স্টিম বোনডাস্ট, ওটা ইউজ করি। তার সাথে সুপার ফসফেট দিই, তার সাথে দেয়া হয় ভার্মি, তার সাথে দিই হচ্ছে নিম খোল 1 মুঠো, তার সাথে দিই হচ্ছে খোলটাকে একটু গুঁড়ো করে আমি এই খাবারটা তৈরি করি। আচ্ছা, এই যে তুমি মিক্স খাবারটা তৈরি করলে এর সাথে সাথে আশা করি প্রত্যেক সপ্তাহে সরষের খোল দিয়ে থাকো? না, আমি প্রত্যেক সপ্তাহে সরষের খোল দিইনি। আমি যখন গাছ রিপোর্টিং করেছি তখনই লাস্ট সরষের খোল দিয়েছি, তারপরে আর আমার সরষের খোল দেয়া হয়নি গাছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এবছর একদমই দেয়া হয়নি। এটা আশা করি আমাদের সবার পছন্দের একটি আইডি, নাম জুমেলিয়া। গাছটির গ্রোথ আপনারা দেখুন, এবং এই গাছটিতে এখনই একটি ফুল ফুটে রয়েছে। এটা কতদিন ধরে ফুটে রয়েছে? এটা তাও 10-12 দিন তো হয়েই গেল ফুটে আসে। 15 দিন হয়েছে। আচ্ছা, আমার ভাগ্নি বলছে 15 দিন হয়েছে। তুমি মায়ের সাথে গাছ করো? বলো। গাছ করে না, মাকে সাহায্য করে। আচ্ছা, ও খুব ছোট্ট, তাই ও এখন কথা বলতে ঠিক পারে না, হাই বলে দিয়েছে। এবং দেখুন 10 থেকে 15 দিন ফুলটা ফুটে থাকার পরেও আপনি যদি খুব ভালো করে দেখেন, এ এখনো কিন্তু মুখ খোলেনি। তাই প্রত্যেকেই যারা বড় সাইজের ফুল বা বেশি দিন স্টে করা ফুল পছন্দ করেন, তারা বাগানে এই জুমেলিয়া অ্যাড করতেই পারেন। এইভাবে সংসার সামলেও দিদি একের পর এক ফুল ফুটিয়েই চলেছে, এবং এটা আশা করি এপটাইড। হ্যাঁ, এটা এপটাইড, খুব সুন্দর গন্ধ। এপটাইড একটা ওয়ান অফ দি রেয়ারেস্ট গোলাপ ডেভিড অস্টিন গ্রুপের। কালারটা পার্পেল, ছবিতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এবং অসাধারণ গন্ধ তো এর রয়েছেই। এবং এখানে আর একটা ছোট্ট আমি মিনিচিয়ার ভ্যারাইটির গোলাপ দেখতে পাচ্ছি। মানে দিদির বাগানে আপনারা দেখতে পারবেন বেশিরভাগটাই রয়েছে গোলাপ। এখানে রয়েছে আশা করি লার্জার ফ্রেড, এরও অসাধারণ গন্ধ আপনারা আমার বাগানেও দেখেছেন। মনে হচ্ছে লার্জার ফ্রেড বলেছিল আমাকে একজন। আচ্ছা, গন্ধ শুকলে বোঝা যাবে। এটা আমার পছন্দের গোলাপ। আচ্ছা, তোমার পছন্দের গোলাপ কি নাম বলো? অ্যাব্রাকাডাব্রা। অ্যাব্রাকাডাব্রা। তো মায়ের বাগান করা তোমার ভালো লাগে? খুব ভালো। তুমিও আশা করি গাছে জল দাও? আমি গাছে জল ভরতে দিই। আচ্ছা, ভরতে দাও, ঠিক। আর কি কি কাজ করো মায়ের সাথে গাছ করতে গিয়ে? মা যখন সারগুলো বলে আমাকে নামগুলো লিখে দিতে, মা বানানগুলো বলে, আমি নামগুলো খাতায় লিখে দিই। বাহ, মানে পড়াশোনার সাথে সাথে বানান প্র্যাকটিসেরও একটা জায়গা আমাদের এই বাগান। তো বাগান শুধুমাত্র ফুল বা ফল নিয়েই নয়, আমাদের অবসরের সময় এবং বাচ্চাদেরকেও ভালো শিক্ষা দেওয়ার একটি জায়গা। পাশে রয়েছে কিছু শীতকালীন গাছ, আমি দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। প্যানজি প্রায় শেষের দিকে, কিন্তু তাও সে ফুল ফোটাতে এতটুকু কৃপণতা দেখায়নি। রয়েছে নীল, এখানে রয়েছে হলুদের ওপরে, এগুলো সালভিনিয়া ফুটে রয়েছে। এরকম চারিদিকে আপনি গাছ দেখতে পারবেন, এবং এই গাছ করার মধ্যে দিয়ে সংসার তো অবশ্যই করে, সংসারের পাশাপাশি এত সুন্দর গোলাপও ফোটানো যায়। এবং প্রতিটি গোলাপ আপনি দেখতে পারবেন যে এগুলো মাটিতে করা, মানে সিন্ডারে করা নয়। সিন্ডারে কেন করো না, যদি দিদি একটু আমাদের সাথে শেয়ার করো। আসলে আমার তো উপরে জলের একটু সমস্যা, সিন্ডারে তো অনেকবার জল দিতে হয়, তো সেক্ষেত্রে আমার জল দেওয়ার একটু সমস্যা বলে আমি মাটিটাতেই পছন্দ করি আর কি। মাটি হলে একটু কম জল দিতে হয় আর কি। তবে সিন্ডারের থেকে আমার চোখে কোনো মতেই দিদির বাগান গোলাপে কম যায় না। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও জানিয়ে রাখবেন যে সিন্ডারের থেকে কি খুব খারাপ রেজাল্ট দিদি পেয়েছে মাটিতে গাছ করে।
দেখে নিলাম কমলিকাদের সাধের বাগান। বাগানে গোলাপ রয়েছে, রয়েছে শীতের ফুল, এর পাশাপাশি কিছু কালেকশনও দিদির রয়েছে, সেগুলো দেখে নিই। রয়েছে সবেদা এবং লম্বাটে ভ্যারাইটি সবেদা, থাই ভ্যারাইটির সবেদা, এবং দেখুন প্রত্যেকটি ডালে প্রায় সবেদাগুলো হয়েছে। এই সবেদার কি যত্ন তুমি নিয়েছিলে? সবেদা গাছের আলাদা করে যত্ন নিইনি, তবে মাঝে মাঝে একটু মিক্সড খাবার দিই, একটু ভার্মি কম্পোস্ট, তার সাথে একটুখানি খোল পচা, একটু হাড় গুঁড়ো, মানে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন এই সবেদা। ছিল সবেদা গাছের নিচে ধনে গাছও ছিল। আচ্ছা, মানে একটা টবেই দেখুন, ছোট্ট এই মেয়েটিও কি সুন্দর শিখে গেছে যে আমাদের জায়গার অভাব রয়েছে। তো জায়গার অভাব মেটাতে সে, যেহেতু সবেদা গাছটা বড় টবে ছিল, সে নিজের বুদ্ধিতে এখানে ধনে গাছও, মানে ধনে ছড়ি দেওয়ার পরে ধনে গাছও লাগিয়েছিল। এটা মালটা গাছ, এখন নতুন এই যে নতুন কুড়ি আসছে, এবার ফল ধরবে। এই সময় গাছে নাইট্রোজেন যুক্ত খাবার না দেওয়াই ভালো। এই সময় একটু পটাশ বেসিস খাবার দিলে পরে গাছটা আর কি ভালো ফল ধরতে সাহায্য করে। আচ্ছা, মানে এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এখানে দেখুন গাছের কড়ি ধরার সময় হয়ে আসছে। এই যেহেতু কড়ি ধরার সময় হয়ে আসছে, যেরকম কমলিকা দি আমাদের জানালো, যেই সময় নাইট্রোজেন যুক্ত খাবার ত্যাগ করে আমরা পটাশ জাতীয় খাবার দেব, যাতে ফুল থেকে ফল হতে খুব সাহায্য করে। এর সাথেও রয়েছে দেখুন, মানে প্রচুর গাছের কালেকশন। এক এক করে গাছ আমি আপনাদের দেখাতে থাকছি। এগুলো রয়েছে জবা, শীতকালীন ফুল তো রয়েছেই, সাথে কিছু গামলাও দেখতে পাচ্ছি। এই গামলাতে আশা করি জলপদ্ম রয়েছে। হ্যাঁ, এটা তো পিঙ্ক ক্লাউডের টিউবার আজই তুলেছি। আচ্ছা, এখানে পিঙ্ক ক্লাউডের টিউবার তোলা অলরেডি হয়ে গেছে। যেহেতু গরম পড়েছে, তাই আশা করি আপনারাও আপনাদের টিউবার তুলে নিতে পারেন। এবং দেখুন টিউবারগুলো কি সুন্দর কাটিংও করা রয়েছে। এইভাবে এই একটা গামলা থেকে আপনি প্রায় মিনিমাম 6 থেকে 7টা টিউবার তো পেয়েই যাবেন। তো গোলাপের পাশাপাশি পদ্মের কি পরিচর্যা নেওয়া হয়? পরিচর্যা বলতে তো সেরকম কিছু না, তৈরি মাটিটা বসানোর আগে মাটিটাই তৈরি করা মেন। ওইগুলোকে তুলে নিয়ে তারপরে মাটিটা বসিয়ে, মানে মাটিটাকে রেডি করে তারপর আবার মিডিয়া প্রস্তুত করতে, মানে তুমি যেরকম গোলাপের মিডিয়া বললে, আমাদের পদ্মের মিডিয়াটাও যদি একটু বলে দাও। হচ্ছে যেমন প্রথমে গোবর সার দিতে হবে, তারপরে তার মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, তারপর 6-7টা সিউইডের দানা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে মাটিটা একদম শুকনো করে চেলে ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে কাদা কাদা করে 1 সপ্তাহ রেখে দেবার পর যদি টিউবারটা ধার দিয়ে বসিয়ে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে গাছ গ্রোথ নিয়ে ফুল দেবে। মানে তুমি বলছো যে তুমি ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিমখোল, সিউইড এইগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছ। আমি ভার্মি কম্পোস্ট বলিনি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেওয়া যাবে। তারপরে মানে এগুলো ভালো করে মিক্স করে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি মাটি। মাটির সাথে কি সার আমরা কোনোভাবে মিক্স করছি? মাটির সাথে সার কোনোভাবে মিক্সড করব না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে মাটির সাথে কিন্তু আমরা সার কোনোভাবেই মিক্স করছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি গাছে একটা কড়ি চলে এসেছে এবং রিপোর্ট করা হয়নি। যদি আমি খুব ভুল না হয়ে থাকি, এটা আমেরিক ক্যামেলিয়া, অসাধারণ একটি ভ্যারাইটি, পরপর আপনাদের ফুল দিয়েই যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে 2টো ফুল। তুমি তোমার কোন ফুল বেশি ভালো লাগে মায়ের হাতের, গোলাপ না পদ্ম? আচ্ছা, গোলাপ। এবং তার সবচেয়ে পছন্দের জিনিস হলো আব্রাকা ডাবরা। আর সবেদা গাছের নিচে যেমন ধনেপাতা গাছ হয়েছিল, ওই গাছটার নিচেও ধনেপাতা গাছ হয়েছিল। আচ্ছা, মানে ওর একটা নেশা আমি দেখলাম, মানে ওর সাথে কথা বলতে বলতে, যে ও বুঝতে পেরে গেছে যে আমাদের এখানে জায়গার খুব অভাব, তাই বড় টব দেখতে পেলেই ও ছোট জাতীয় গাছ যেরকম ধনে বা এরম জাতীয় গাছগুলোকে খুব সুন্দর লাগিয়ে রেখে থাকে। এটা একটা এয়ারপ্লেন গাছ, একে আলাদা করে কিছু খেতে দিতে হয় না, বাতাস থেকে খাবার সংগ্রহ করে, শুধু একটু জল পেলেই ও ওর মতো, মানে নামের সার্থকতা। ওখানে যেরকম হাজারি গোলাপকে দেখছিলাম, সেটার নামের সার্থকতার পরিচয় দিয়েছে। এখানে এয়ার প্ল্যান্টও সেম পরিচয় আমাদের দিয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের এই ছোট্ট বাগানের ভিডিওটি খুব সুন্দর লেগেছে। ওই দিকে রয়েছে গোলাপ, এই দিকে রয়েছে জলপদ্ম, অর্থাৎ গরমে এই বাগান ভরে থাকবে এবং শীতে ভরে থাকবে ওই বাগান। হচ্ছে ফার্স্ট লাভের একটি চারা। মানে আপনি এই বাগানে
ছোট্ট এই ভিডিওর বাগানে আপনি দেখতে পারবেন সমস্ত কিছুই মোটামুটি রয়েছে। গোলাপ থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, রয়েছে সবজি, রয়েছে ড্রাগন ফ্রুট, সমস্ত কিছু দিদি তার মেয়ের পড়াশোনা এবং সংসার সামলানোর পরেও এইভাবে করে থাকে। অর্থাৎ ইচ্ছে থাকলেই উপায় করা যায়। শুধুমাত্র গোলাপেই দিদি আটকে নেই, সমস্ত শীতকালীন ফুলের পরিচর্যা, এবং এইদিকে রয়েছে আমাদের জলপদ্ম বা জলগোলাপ। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির বাগানে খুব সুন্দরভাবে এভাবে একের পর এক ফুল ফোটাতেই পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন, এবং দিদির এই বাগানের কোনো পরিচর্যা আপনার জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে রাখবেন। টিল দেন, স্টে টিউন। থ্যাংক ইউ।